আমি এক কাপ চা খাই, আপনি কোনো সুন্দর করে নিজের মনে করে ঠিক করবে। ঠিক আছে। আবার পাসপোর্ট খুলে খুলে রাখা দিয়েন না। না না না, এই বছর ধরে কাজ করো আর এখন কিছুই ধরতে পারতেছি না। রোমার কাজ করো বেটা। ওজোটা কামের ভাও খালি কও বেতন বাড়াও। এখন সমস্যা আমি বুঝি না, সমাধান আপনার কাছে। ওয়ান কি করতে হবে এটা কর। সর্বনাশ তুই টেবিল ছাড়াও গায় টেবিল ছাড়তাম তোর এরপর কি জানবে কত কত ভাড়া গেলাম তুই এটা দেখছ এটা তো তোর ভাই দূরবীন দিয়ে মোবাইল ভালাই ঠিকঠাক করতেছে। হ্যাঁ ভাই ওখানে আমার এই মোবাইলটা হলো রানিং মোবাইল, বুঝছেন? জি। আটখা কথা মতো কইতাছিলাম, কি জানি হয়ে গেল, খালি তাই না এটা কিছুই বুঝি না। দেন্দি চট লাগাই তারে নেট কিভাবে সমস্যা হলো? কথা কইতাছিলাম, পরে আটখা বন্ধ হয়ে গেল। পরে আমি কই কি যেতে দেখলাম যে আপনি তো ঠিকঠাক করেন, ভালোই দূরবীন মনবিন আছে, সবই আছে যন্ত্রপাতি। দেখেন দি ভালো করে একটু ঠিকঠাক করতে পারেন। বসেন ভাই একটু। কি সমস্যা দেখেন দি। আচ্ছা বসেন আপনি। হ্যাঁ বসেন। ভাই এটার ভিতরে মাদারবোর্ডের সমস্যা হয়েছে, আমাদের চেকিং করতে হবে। আপনি 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা টাইম লাগবে? তাহলে আমি এক কাপ চা খাই, আপনি কোনো সুন্দর করে নিজের মনে করে ঠিক করবে। ঠিক আছে। আবার পাসপোর্ট খুলে খুলে রাখা দিয়েন না। না না না, এরকম দেখেন ভাই, এটা ব্যবসা, এখানে চুরি করতে বসে। আপনারে বিশ্বাস করি, দেখছি মালমূল আছে, আপনার কাছে যন্ত্রপাতি আছে বালা, এর লেগে লয়ে আইলাম। অন্য তো যাই। ঠিক আছে, আপনি ঘুরে আসেন, আমরা খুলে মায়া করে সুন্দর করে ঠিক করে। ওকে ভাই 1 ঘন্টা যে লাগবো এটা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু আসল কাহিনী যেটা এটা হলো এইটা টাকা যে ব্যাপারটা, বিলটাই তো বললেন না কত কয় টাকা লাগবে। ও ভাই আমরা এটা আনুমানিক মানে 1000 থেকে 2000 টাকার মতো লাগতে পারে, তবে আনুমানিক এখন 1000 টাকার মতো মানে লাগতে পারে। মানে বুঝছি আপনি দেখা ভালো করে পরে। হ্যাঁ, এটা টেস্টিং এর উপরে, যদি আরো বড় ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আরোটা বেশি টাকা দিতে হবে। দেখেন আপনি আমার ভালো করতে যে আমার খারাপ করে লাইন না না ভাই, আমি চেকিং করে বুঝেননি, পারেননি আপনি? হ্যাঁ হ্যাঁ পারিনি না, মানে তাই এখানে এলো কি হুদাই না বলছি তো ঠিকঠাক মতো করে, নাহলে কিন্তু খবর আছে কথাবার্তা আপনার মহল্লার মানুষ কাম কাজ ঠিকঠাক মতো করে, নাহলে কিন্তু খাইবে না বা দুইটা ঠিকঠাক ঠিক করেন। আমি আহি এটা দেখো তো চা খাই, ঠিক আছে? কি রে, ওটার কি সমস্যা? কি যে ওস্তাদ, বুঝতেছি না যে কি সমস্যা হয়েছে, কিছু তো রোগ ধরতে পারতেছি না। 2 বছর ধরে কাজ করো আর এখন কিছুই ধরতে পারতেছি না। রোমার কাজ করো বেটা। ইউটিউব দেখি আর কাজ করা যায় বস, বলেন? খালি তো সারাদিন ইউটিউবে দেখতে দিয়েছেন আমারে, যে ইউটিউবে দেখ ওইটা দেখ ওইটা দেখ। ইউটিউব দেখে কি আর কাজ কাজ শেখা যায়? হ্যাঁ, কাজ শেখা না যায়, খালি তো কাও বেতন বাড়াও বেতন বাড়াও। ওজোটা কামের ভাও খালি কও বেতন বাড়াও। শোন শোন, খালি আছে বেতন লইয়া, কাজ পারছ না। এখন ওই বেটারে কি কমো হইলে আমি দেখেন ওস্তাদ, আপনি একটু দেখেন কি হয়েছে, দেখেন। তো বুঝতেছি না, এই জন্যই তো আপনার কাছে দিলাম আমি। তোরে রাখছি কি করতে? এটা যেমনি পারো সেমনি ঠিক কর বেটা। আচ্ছা ওস্তাদ, দেখতেছে একটু। এটা সজল ভাই নি? আরে ভাই কি অবস্থা আপনি? এই তো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ বল। চা খান? না খান, আপনি খান। তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত। আরে কই, বাসায় কি ভাবির সাথে ঝগড়া করে আসছেন নাকি? ঝগড়া না ঠিক ভাই, আসলে মনে করেন যে ওই যে আপনার ওখানে ওই যে আক্কাশালির দোকানটা আছে না, ওই দোকানে লয়ে মোবাইলটা দিছিলাম। ওখানে ওর যে কথাবার্তার কাম কাজের স্টাইল, মোবাইলটা দিয়ে আমি চিন্তিত। আপনি কি মোবাইল দিয়ে আইসা পড়ছেন? তো মোবাইলটা দিয়ে আমার হাতের মোবাইলটা ঠিক করতে কে ভুল করলাম নি? আরে মিয়া, ওই দিন তো আমি হেয়ার দোকানে গেছিলাম, এটা মোবাইল ঠিক করে দিয়ে, তো আমার মোবাইল ঠিক তো করতেই পারে নাই, করে উল্টা পাল্টা মানে যা ছিল মোবাইলে সব রাখা দিছে। শিখন না কন তুই, তার মানে কি তাই রে নাই রে মেকা? হ্যাঁ নতুন মেকা, নতুন নতুন আনারি মিস্ত্রি। জি জি জি। তাহলে মনে করেন উপায় তো একটাই এখন ভাই, আমার মোবাইল যে তাই রে নাই করে যে ঘুমা দিয়ে এমন ঝোল ভাই করুম দুইটা দিয়া, তো আপনি তাড়াতাড়ি যান। তাহলে আপনি আমার লয় চলেন। আচ্ছা চলেন চলেন, যে আরে দেখি আর ঘুমা বেরেক করে দিই মাছ এক করে। ইয়ো ভাই 1 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা হয়ে গেল, পাছা পুছা ব্যথা হয়ে গেছে বয়ে থাকতে থাকতে। কি ঠিক হয়েছে নি এটা কর? আরে ওই মালটা দে তো। এই তো বস নেন। ভাই এটা তো পাওয়ার আইসিতে সমস্যা হয়েছে, এখন এটা সময় লাগবে, 2 দিন সময় লাগবে। পাওয়ার আইসি আর এই আইসি ওই আইসি ফাইসি তো বুঝি না। আমি যদি পারতে বুঝতাম তো আমি ঘরে ঠিক করে নিতাম। আপনার কাছে আইসি, যেমনি ভালো হইব কইছি এমনি করে দিতে। এখন সমস্যা আমি বুঝি না, সমাধান আপনার কাছে। কি করতে হবে এইটা কর। এখন 2 দিন সময় দিতে হবে ভাই, এগুলো আইসির কাজ, এগুলো অনেক ধীরে ঠান্ডায়, এগুলো আস্তে আস্তে করতে। এই কইলেন 1 ঘন্টার কথা, ওখানে আবার কোন 2 দিন সময় দিতে হবে। আমি তো টেস্টিং করার জন্য নিছি। আপনি কি আসলে পারবেন নি এটা কোন? মানে তাইলে এখানে কি হুদাই বইছি ভাইয়া? কথাবার্তা আপনার তো সাইজ মানে কি 2 দিন সময় চাই ওস্তাদ? আরে কি 2 দিন ভাই? আমি 2 দিন সময় নিছি, এটা পাওয়ার আইসিতে সমস্যা।
ঠিক আছে, আর এইগুলা অনেক সূক্ষ্ম কাজ নিরিবিলি পরিবেশে করতে হয়, এগুলো তারা আমি দুদিন চলুম কেমনে মিয়া, দেশের পরিস্থিতি ভালো না, খোঁজ খবর লওয়ার লাগে, মোবাইলে খোঁজ ভিডিও খবর টবর দেই দেশের কি অবস্থা, তা আমি চলুম কেমনে? এখন মোবাইল একটা যদি নষ্ট হয়ে যায় তখন তো একটা ধার করে আনলে আপনার চলতে হইব। মোবাইল কি ভাড়া দেয় যে দাঁড় করে আনো? ভাড়া দেয় না কি দেয় ওটা তো আমি আমার দেখার বিষয় না, আপনি 2 দিন সময় দিলে আপনি আমি তো আশা আপনার কাছে আশা করে আইছিলাম ভালো লেগা যে 1 ঘন্টা আপনি মনে করেন একদম মাইটা মুইটা ঠিকঠাক করে লইবেন। এখন 2 দিন সময় দিতে হবে, আপনি পারবেন? মানে আপনি কি কোন ভাই? আর খরচের ব্যাপারটা শুনেন, এই যে হ্যাঁ। খরচের ব্যাপারটা পাওয়ার আইসির কাজ যেহেতু আমার এখানে নিম্নে 4-5 ঘন্টা সময় নিতে হবে, তাহলে এটা বিল হবে 2000 টাকা। এই দিয়ে করেন 1000 টাকা কথা ওখানে ডাবল করে আপনি তো ফটকামি দোনি শুরু করে দিয়েছেন ভাই। 1000 টাকা যদি চার্জিং পোর্ট গত ওই যাবতীয় কোনো সমস্যা হইতো তাহলে 1000 টাকা দিতে পারতেন। এখন এটা যেহেতু পাওয়ার আইসির সমস্যা সেহেতু আপনাকে একটু বিলটা বেশি পড়বে, আর এই টাইপের কাজ আমরা এই প্রাইস অনুযায়ী করি। আমি কিন্তু আপনার প্রতি বিশ্বাসটা একটু কইমা যাইতাছে গা ভাই, কনফিডেন্স লো হয়ে যাইতাছে আমার। আমাদের কোম্পানির সুনাম সারা মানে আমার অঞ্চলের সব জায়গায় আছে, বুঝছেন সজল ভাই, আপনার একটা কথা বলি, যেহেতু কাজটা সময় লাগবে করতে, সেক্ষেত্রে 1000 টাকার জায়গায় 2000 টাকা লাগতে পারে, তো এটা সমস্যা নাই। এখন আপনি করতে পারবেন তো 2 দিন? জি 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 ভাই, সময় কয়দিন লাগবে? 2 দিন সময় দেন। 2 দিন জি। পারবেন তো? জি। শিওর? জি। আচ্ছা ঠিক আছে, আমরা 2 দিন পর আসবো, এসে যাতে ফোনটা ওকে দেখি। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা চলো ভাই, চলো ঠিক আছে, তাহলে আর সময় দেই। এবারে ওটার কাম কি পারছো? না আজকে তো ওইটা লাস্ট ডেট, আজকে তো ওইটা আইবো না ওস্তাদ, এটা তো কথা মতো দেখো না কিরকম কি ওটার কি হচ্ছে। ঠিক আছে বস, এটা তো মনে করেন হচ্ছে না তো, হিট টিট দিয়া তো একবার দেখলাম, তারপরে ওই যে ইউটিউবে অনেক সলিউশন দেখছি, অনেকজন হিট টিট দেয় দিয়া দেখছি যে কি কি করে না করে করছি, কিন্তু কাজ তো হচ্ছে না ওস্তাদ। হাই হাই, তুই এটার বেটা পাওয়ার আইসি পুরা লাইছো হিট দিয়া, আজকে তো খবর আছে ওই বেটার কথাবার্তা দেখো না সাইজ দেখছো ওস্তাদ সাংঘাতিক, তো পুরান ঢাকার মাল, আজকে তো এটা ফাটাফাটি হয়ে যাইব মনে হয়। তো ওস্তাদ কি করা যায় এখন? কি আপনার কাছে বোর্ড টোড আছে নাকি? সেম বোর্ড আছে? সেম বোর্ড থাকলে লাগাই দিয়ে কোনো একটা, মাদারবোর্ড তো নাই, এই মডেলের কোনো মাদারবোর্ড নাই এখন। তাহলে হ্যারে এটাই দিয়ে কি বুঝাই, বলা যায়? হ্যারে এটা দিয়ে বুঝাই দেই যে এটা হইব পাওয়ার না। আইসি আগেই পুড়ে গেছে, আগে পুরে গেছে, এটা হইব না আর। এটা হইব না, ইনাফের পাওয়ার আইসি আমার কাছে আমার নাই। কাছে নাই। বুঝছি, ওকে তাহলে ওস্তাদ বোর্ডটা সেটিং দেই, আসুক। সেটিং কর। আচ্ছা ভাই আমি তো আইলাম, 2 দিন তো হয়ে গেল, টাইম দিয়েছিলেন 2 দিনের লেগে আইলাম, দেখেন তো মোবাইলটা ঠিক হয়েছে। এ ভাইয়ের মোবাইলটা কই? ভাই যে ভাই মোবাইলটা ভাই মোবাইলটা হইবে না, বুঝছেন কে ভাই, হইবে না এই জন্য যে এটার ভিতরে পাওয়ার আইসিটা নষ্ট হয়ে গেছে, আর ওই মডেলের পাওয়ার আইসি পাই না আমি। পাওয়ার আছি নষ্ট হইলো কেমনি? পাওয়ার আইসি নষ্ট হয়েছে বিধাই তো আপনার মোবাইলটা অন হয় না আর কি। না আমার তো মনে হয় ওখানে মনে হয় আপনি জ্বালায় মালায় আলাইছেন কাম করবার যে। আমি জ্বালাই গেলাইছি মানে আপনি কি কাম কাজ ঠিক মতো করতে পারেন? আমি কাম না করলে কি এই অনুবীক্ষণ যন্ত্রে বইলে যে কাম জানে এমন কিন্তু না। আমারে সজীবে কইছিল যে আপনি এমন একটা মানুষের কাছে গেছেন, ওই হলো একটা পাতি মিস্ত্রি, কান পড়া খাই কান পড়া খাই হ্যাঁ, আমি জানি। তো এটা তো অন্তত হিজো অগ কথাটাই রাইট। হ্যাঁ। ওর একটা সেট হতে আপনি সর্বনাশ করে দিয়েছেন। কার? হ্যাঁ, আমার বন্ধু সজীবের। প্রমাণ দেয়া দিতে পারবে? হ্যাঁ, ওই আমার কইছেন ওই দিনকা যে আপনি কি আর মানুষ পান না, ওর ক্ষমা দেখে বলছেন না যে কোন পদের মিস্ত্রি, এই তো দেখলাম অন মিয়া। ঢাকায় দিয়েছেন? হ্যাঁ, ঢাকায় দিয়ে এই বরিশালের মানুষের লেগা। এইসব ফাপড় চলবে না। এই যে ঢাকায় যাইছেন না, দোকান দিছেন না, এই টিকিট দিছে কেন, ভিসা দিছে কেন, এটা কোন আমার আপনি চিনে নাম করে মিয়া। আমার কামটা যে এমনি যে নষ্ট করে দিলেন সর্বনাশ, মোবাইলটা যে এমনি সর্বনাশ করে দিলেন। তুই টেবিল থাপড়াও গায়? টেবিল ছাড়তাম তোর, এরপর পিডা মোবাইলটা কত কত ভাড়া গেলাম হ্যাঁ? ছোট মানুষ। তুই এটা দেখছ? এটা তো তোর খবর, আমার ঘর দিয়ে কত খবর, বাগা ঠাকুর এই তুই আমারে মারলি না, তুই আমারে মারলি না, দেখিস দেখিস কি করি তোরে, দেখিস একটা পোলা বাইলে ভাগের কোলাইলাম, দেখিস দেখতে দেখিস, আল্লাহ খারা খারা এই তোরা কই রে তোর লাগিয়া আজ কত বড় ওটা কাউরে পড়লাম বেটা, এদিকে পুরা মাথা ফাটাফাটি একটা অবস্থায় গেলে। হ্যাঁ, খালি তো কাও খালি বেতন বাড়াও 2 বছর ধরে আজ কাজ করো, প্রায় কাজই তো এরকম নষ্ট করে দাও। হ্যাঁ, এখন যদি লাড়ি লুড়ি লই আয়, যে যার কথা কইলো ওই যে মোস্তান, এর লই যদি আয় এখন বিশাল একটা অঘটন করতে যাইব। হ্যাঁ, আমি আর তোরে রাখতাম না বেটা, এই ইউটিউব মিস্ত্রি আমি আর রাখতাম না। আমার জানা হয়ে গেছে তুমি আমার যে ক্ষতির সম্মুখীন করতে আছো। অগরে জিগা দেখি অগ কত বড় সাহস আমার লা বেয়াদবিটা করলো ভাই, আমারে চিনে জিগা জিগা চালু জিগা ভাই আগে আপনার কথাটা বলি ভাই। বললেন আর বেয়াদবি করছে কি?
বেয়াদবি করছে, উনি আমার টুল লইয়ে উঠছে মারতে। পরে? এইটার পরে মানে আমি বলছি যে এটা পাওয়ার আইসিটি সমস্যা, উনি মানতেই চায় না আমার মোবাইল সচল বানায়। এটা মোবাইলটা উনি নিয়ে যাইছে এখানে ডেড অবস্থায়। আমি বলছি যে ভাই পাওয়ার আইসি সমস্যা, পাওয়ার আইসি পাই না, ঠিক আছে। উনি আমার এই টুল লইয়া উঠে তারপরে কয় এখানে কি কিসের কাজ জানেন আপনি, এটা লইয়া বইছেন একটা মুতল। এই মোবাইলের দাম জানো বেটা? তো 14 গোষ্ঠীতে এই মোবাইল কিনছে কোনো এই দেখেন, তুই তুই চোখে দেখছ? দেখছস? তুই তুই 1 লাখ টাকা দামের মোবাইল তুই জানো? তুই থাম। হ্যাঁ আবার তুই বল। থাম, আবার বেয়াদবি করে ঝামেলাটা কি নিয়ে? আপনি ওরে জিগান, ওর কত বড় সাহস, ওই কি আমার চিনে ওর মতো লেদা বাচ্চা গুড়াগাড়া নাকে টিপ দিলে দুধ পরে অহনো তোর বাগেরটা খোলা লাইতে মন চায়। দেখেন হ্যাঁ? ভাই, আমি আপনি তো আমার চিনেন ভাই, যে আমার এলাকায় এই রাজনীতি করি, হ্যাঁ? আমি এলাকায় রাজনীতি করি, সবাই আমার বড় ভাই হিসাবে সম্মান করে, মানে আমার কি একটা ইজ্জত। আর তোর মতো পুষ্টি পোলা পাইন বেটা আমার থ্রেড দেয়। আচ্ছা, হ্যাঁ, তুই কোনো কথা কইছো? তোর পুষ্টি পোলা পাইন অন হামলাই রয়েছে কে বিতে সাইজেতে বাই কর, হামলাইছে কে বাই কর, কিভাবে ও ডিম ফুটাই দিম ভালো করে আজকে আরে বাইরেতে বাই কর, আরে বাইরেতে কর। আচ্ছা, তোর কিডনি বেচলে তো বেটা আমার মোবাইল বেরিয়ে না 1 লাখ টাকা দামের মোবাইল, তুই জানো সেটার দাম? হ্যাঁ বুঝতে পারলাম, হ্যাঁ? বুঝতে পারলাম। এবার চিনো? শুনেন শুনেন, আস্তে, উত্তেজিত হবেন না। আপনি এলাকার একজন গণমান্য ব্যক্তি, আপনি যদি এভাবে আপনি সভাপতি রাখেন। হ্যাঁ, সভাপতি রাখেন। ছেলেদের নিয়ে এসে এভাবে গন্ডগোল করেন, তাহলে তো এটা সমাধান হবে না। ওই তো আগে বেদবি করছে ভাই, আর পোলা প্যান্ট ঘুরা গেলাম আলা বেদবি করছে। এটা একটা বিচার হবে, বিচার হবে। আচ্ছা, আপনার একটু ওয়েট করেন, আমি মার্কেটের সভাপতিকে ফোন দিচ্ছি। কঠিন বিচার লাভ কইলাম। আচ্ছা, ঠিক আছে ভাই, কঠিন বিচার করে দিবেন। হ্যালো, সভাপতিরে ডাকেন দেখি কি করে, নলে আর খবরই আছে আজকে আর উড়াইলে যাম গেনতে। জি আপনি কোথায় আছেন? বাসায়? মিয়া, আপনার মার্কেটে যে দোকানদার, উনি তো একটা মানে গ্যাঞ্জাম লাগিয়ে রাখছে এই জায়গার মধ্যে। আপনি বাসায় থাকলে হবে? আপনি তাড়াতাড়ি আসেন। কি ভাই সভাপতি আইতেছে? যে এইমাত্র আমি ফোন দিলাম, সভাপতি আসতেছে, কেউ গ্যাঞ্জাম করে না, এটা একটা সমাধান হবে, সুন্দর একটা সুষ্ঠু বিচার হবে, ঠিক আছে? এই সভাপতি গণ্যমান্য ব্যক্তি বিচার যদি সুইটেবল হয় মানো। কি সমস্যা, কি সমস্যা? লাঠি শুট আমারে এই দোকানে মারতে আইছে, আমার এই দোকানে মারতে আইছে, দোকান পাট সব কিছু ভাইয়া চুইরা। বসেন বসেন কি সমস্যা ভাই? কি সমস্যা? বসেন বড় ভাই। আপনি ওই যে আপনার এই বিচারটা দিল, ওই তো মার্কেটে একটা দোকানদার, হ্যাঁ, এই জায়গায় আমরা আসি আপনার মার্কেটে, আমরা একটা কাজ নিয়ে, বাড়ি কই? আমার বাড়ি হলো পুরান ঢাকায়। পুরান ঢাকা। হ্যাঁ, আমরা এই জায়গায় আসি একটা কাজ নিয়ে, যে আমরা একটা সুইটেবল কাজ পাবো, তাহলে আমরা একটা কাস্টমার সম্মানী ব্যক্তি, সে আবার দ্বিতীয়বার আসবো। হ্যাঁ, ওর যে উই তো দূরে থাক, ওর যে গুড়াগাড়া আছে যেগুলো এই যে নাকে টিপ দিলে দুধ পরে সাইজ দেন আপনি, হ্যাঁ, উই কত বড় বেয়াদব, উই অগমত লোক, ওরা আমারে থ্রেড দেয়, আমারে মারতে আসে, আমার গায়ে হাত দেয়। তোমরা মারতে গেছো? না স্যার, ভাই দেখেন, আমরা প্রথমে তারে বুঝাইছি যে এইটাই পাওয়ার আছে সমস্যা। আপনি তো ফোনটা নিয়ে এসেছিলেন না, ডেট বলেন? হ্যাঁ, ডেট ডেট অবস্থায় হ্যাঁ, নিয়েছেন। নিয়েছি। আমি তো আপনার ফোনটা ডেট অবস্থায় দিয়েছি। তারপরে আপনি উত্তেজিত আপনার মোবাইলের সমস্যাটা কি আছে? আমার ভাই রানিং মোবাইল, হ্যাঁ। কারণ উই আমারে কয় কি এটা বলে ডেট, আমার রানিং মোবাইল মোবাইল আপনি কেন নিয়ে এসেছেন? রানিং মোবাইলটা আমি কথা কইতাছি, আট খা দেখি কি মনে করেন একটু ডিস্টার্ব দিতেছে, হ্যাঁ। তা আমি কই কি যে ভাই মোবাইলটা একটু দেখেন দেখি এটা কি সমস্যা। হ্যাঁ। এখন উই আমারে প্রথম কয় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবো, পরে কয় 2 দিন পরে আহেন, মানে ওই একটা নাটক শুরু করছে। আচ্ছা, লাগে যে আমি সিনেমার একটা নাটক করতেছি এই জায়গায়। হ্যাঁ। পরে আমি আবার 2 দিন পরে আইলাম, আমার পর আমার সেট তো ওকে করতে পারেই নাই, দেখেন আমার প্রায় 1 লাখ টাকা দামের সেট, উই আমার উল্টা এখন পারে নাই দেখা, ওর যে ভুলটা সেটা ওই স্বীকার করতে রাজি না, ওই যে ভিতরে জ্বালায় মারালে সেটা কয় না। আচ্ছা, আমি ওনার কথাটা শেষ করি। আচ্ছা, এখন পরে আপনার কি হয়েছে? এরপরে ঘটনা কি? মারামারি কে- এরপরে আমি কইলাম যে তুই যা, ছোট ভাই, তোমরা তো আমি চিনি, লাডি লুডি লিয়ে খেললি গাইছো। আরে ভাই, আমার বড় ভাইয়ের গায়ে হাত দিছে। বড় ভাইয়ের গায়ে হাত দিছে আজকে। তো তোমরা তো আমারে কইতে পারতা না। আপনারা এটার কঠিন একটা বিচার করে দিবেন। আরে তোমরা তো আমারে কইতা, ফোন দিয়া তো কইতে পারতা। এই সুযোগটা তো ভাই আমাকে দেয় নাই, এই সুযোগটা তো দেয় নাই। শুনো, কত ভাই, আস্তে 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 তোমরা এই বিচার নিজে করতে আইছো। আমরা তো এনে আসি, আমরা তো মরে গেছি না। তোমরা আমাকে আমার এলাকার ছোট ভাই ব্রাদার, তোমরা আমার ফোন দিবা বলে ভাই এই ধরনের সমস্যা হয়েছে, এর একটা সমাধান করে দেন। আমি সমাধান করে দিতাম। বেচারা তুমি লাডি লুডি লয়ে আইছো, আস্তে ওরা তো এনে ওরা, আরে আগে শুনো আমার কথা শুনো, আমরা তো এনে ঢাকায় বসবাস করি, বরিশাল থেকে ব্যবসা করতে আইছি, এবার আমাদের এলাকার মেহমান। এখানে একটা ভুল ত্রুটি হইলে বিচার দিলে, এটা বিচার তো পাইবা, এটা তো কইতে দিব, আমার কাছে না করলে কেমনে কমবো আমরা?
তো তোমরা লাঠি ছুটি লয়ে এখন লাঠি আগে ছড়াইও। এখন ওরা যে বড় ভাই আইছে, আপনি যে কথাটা কইলেন, কিন্তু প্রথমে তো বেয়াদবিটা করলো আপনার মার্কেটের দোকানদার। আমি তো অগরে নিয়ে প্রথমে আসি নাই, আমি ওটা বিচার করি। আমি তো প্রথমে আসিনি ওদেরকে নিয়ে, তাহলে ওই বেয়াদবিটা করলো কে ওর দোকানে তো প্রথমে? ক্যামেরা আছে, আমি ক্যামেরা হ্যাঁ, দেখবো। অবশ্যই দেখেন ওর বেয়াদবি, ওর গুড়াগাড়া বেয়াদবি। এই আপনার কি সমস্যা? আপনার ও মোবাইল দিয়েছে, উনি মোবাইল দিয়েছে বলতেছে যে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তো ওই মোবাইল আপনি কি কাজ করে দিতে পারেন না কেন? আমি ওই যে আইসিটা নষ্ট হয়েছে ওই আইসিটা আমি বলছি যে আমি পাই না, তাহলে আমি কেমনে লাগাই দেবো? তো মোবাইল যদি আপনি না পাইয়া থাকেন, তো প্রথম দিন 2 ঘন্টার কথা বলছি, 2 ঘন্টার মধ্যে খবরটা বলুয়া দেখতেন যে না পাইলে তখনই দিয়ে দিতেন। 2 দিন পরে আমি তো 2 দিন সময় নিয়েছি যে আমার আশেপাশে যত জিএসএম বন্ধুরা আছে তাদের কাছে দেই পাই কিনা, কিন্তু পাই নাই। আমি তারপরে তারে বুঝাইছি যে ভাই এইটা তো পাওয়া যায় না, আপনার মোবাইল আপনি নিয়ে যান। আচ্ছা আচ্ছা ভাই শুনেন, এনে একটা কথা। প্রথমত আপনি তো মোবাইলটা বন্ধ অবস্থায় লয়ে এসেছেন, একটা মোবাইলের দোকানে যদি মাল না থাকে তখন তো আর কিছু করার নেই। মাল তো পাইতিব, পাইলে না আপনার লাগাই দিত, কথা বুঝছেন না? সব মাল তো আর পাওয়া যায় না, পাওয়া গেলে লাগাই দিবে। ঠিক। কারণ তার অন্যায়তে আপনার কালারে ধরছে বা আপনার মারছে, এটা তার অন্যায়, বড় অন্যায়। তুমি এই কাজটা একদমই ঠিক করো নাই। যেহেতু যে উনি যদি তুমি যদি ওনারা যদি না ধরতা, কিছু না করতা, তাহলে কইতাম বোঝাই দিয়ে দিতাম। তুমি ওনাদেরকে লিখে তুমি গায়ে আপনি দিতাম। তোমার একটা কথা দেখছেন, উনি বরিশাল থেকে আইয়া আমার পুরান ঢাকায় ব্যবসা করে, কিন্তু আমার বড় ভাইয়ের গায়ে হাত দিচ্ছে। আচ্ছা, বরিশালের থেকে যদি ঢাকায় ব্যবসা না করে, এই ব্যবসাটা করবোটা কেন? ব্যবসা ঢাকা করতে পারে, এটা তো কোনো ফ্যাক্টর নাই, কিন্তু আমার বড় এই যে ভাইয়ের গায়ে হাত দিচ্ছে। এই এনে ওই বেয়াদবিটা করলো কে? আপনি এটা বিচার করেন। শহর, এখানে ঢাকার লোক আসবে, কুমিল্লার লোক আসবে, চট্টগ্রামের লোক আসবে, বিভিন্ন জেলার লোক এসে বসবাস করবে। এখানে ঢাকা বরিশাল কোনো কথা না, যেহেতু এটা রাজধানী। ঢাকা আমার আপনার একলা না, এটা বরিশাল কুমিল্লা হগলদেরই। কথা কি বুঝছে? আর বিষয়টা হচ্ছে যে সে বেতনি করছে, এটা তার অন্যায়, এটা তার বড় অন্যায়। কারণ কি আর বা ওনার মোবাইল কি ঠিক করে দিতে পারবা? না, কই মোবাইলটা কই? ওনার মোবাইলটা কই? মোবাইলে কি আমি ঠিক করে দেওয়া যাইব? না ওটা করা যাবে না। পারা যাইব না? না। তো পারা না গেলে ভাই মোবাইলটা তো ঠিক হইব না, এখন কি করা যায় কোন? মানে আপনি সভাপতি মানুষ, ঠিক আছে, আপনি একটা সমাধান করে দেন, কারণ ওই বেয়াদবি করছে, আমি ওর কথা কইতে চাই না। মোবাইলটা আপনি এমনি নিতেন না? কারণ আপনি যদি না আইতেন, আমি ওর অবস্থা আজকে খারাপ করে উড়াইলে যেতাম ঘরে। এই মোবাইলে কি আপনি না, আমার মোবাইল যেমন আছিল আমার ওকে করে দিতে কোন। তার মোবাইলটা তো ডেট ছিল। ডেটা ছিল, আপনি কইলেই তো হইব না, ডেটা ছিল। মোবাইল ডেড আছিল। তোমরা প্রথমে কি কইয়া রাখছো যে মোবাইলটা কিন্তু বন্ধ? না, এটা আমারে কয় নাই যে ডেট। এটা বলছি উনি মিথ্যা কথা বলতেছে। আমরা 2 দিন সময় নিয়েছি। আপনি ডেটের কথা কন নাই, এই ডেট তো এখনই শুনলাম আমি, হ্যাঁ বুঝাই কইলো। কথা বলেন না। আপনি কইছেন আমি দেখা নেই, সমস্যাটা কি? আপনি কি এই কথাটা কইছেন বলে ভাই মোবাইলটা চালু হইতো না, বা আমি চেষ্টা করবো কাজ করানোর, কাজ হলে টাকা দিবেন, আর কাজ না হইলে আমরা না, এরকম কথা কইছেন? এটা বলি নাই। আপনি প্রথম ভুলটা তো এই জায়গায়। কারণ আমি এসব কিছু জানি না, এলাকার ভুলা পাইন, রায়জামালা করতে পারবো না। আমি চলে গেলে কিন্তু আবার রায়জামালা করবো, আমি কি করবো করবো? আপনি যেটা ভালো মনে করেন ওইটা করেন। মোবাইলের দাম কইতেছে 1 লাখ, আবার এর গায়ে হাত দিছে। জরিমানা দিব, ওইটা বল। কে দাম কম? আপনার মতে যেটা হয় সেইটা করেন, আমি এটাই মানে মাথা পাইতে না। আমি যেটা করে মানবেন তো? যাক, আপনি যেহেতু সভাপতি মানুষ, সম্মানী ব্যক্তি, আমরা আপনারে মানি। যান, আপনি উভয়ের দিকটা দেখে একটা ডিসাইড করে যান, যাতে কারোই ক্ষতি না হয়। হ্যাঁ রে, মোবাইল দিবা না, মোবাইল দাম তুমি রাইখা দিও, এর 50,000 টাকা তুমি দিয়ে দিবা। তাও যা 50,000 টাকা আমি কেমনি দেবো? কারণ এমনি দোকানপাটের অবস্থা খুব খারাপ, দেশের যে অবস্থা। বেটা 50,000 টাকা দিতে পারবা না তো? বেটা গেছো কি লিগে মারার লিগে? উনি তো আসছে সব পোলাপান নিয়ে মরে আপনি মারতে। কি ফুলাবেন প্রথম নিয়ে আইছে না তুমি আগে মারছো? বলেই গেছে আচ্ছা, খাবা খাবি তো। ভাই কি আরবেন কোন? শুধু ভাই এলাকার, আমরা তো এলাকার মানুষ, এত মেহমান মানুষের মার আমরা ধরতাম, বিচার করতাম, কি লাভ? পরে কইব যে আমরা নিরীহ ভাইয়া মারছে, সেই করছে। এটা আসলে মোবাইলটা তো নষ্ট, একটা মোবাইল তো কিনা আবার ব্যবহার করতে হইব, কত টাকা দিতে পারবো তাকে বলেন। 40,000 টাকা দিয়ে দিস, ঠিক আছে ভাই? কি আর করার, 40,000 টাকা আপনার দিয়ে দিব না, আপনি নিয়ে যান গিয়ে একটা নতুন মোবাইল কিনে দেন, যাওয়ার হয়ে গেছে। শুনেন সভাপতি সাহেব, আপনি একটা সম্মানী ব্যক্তি, আর আমিও রাজনীতি করি, আমিও একটা সম্মানী ব্যক্তি এলাকা, আপনি আমার চিনেন। টাকাটা কিন্তু বড় কথা না, টাকা দম চালালেও কামায়।
40,000 টাকা আমি কয়দিন খাবো, কয়দিন খাইলে পরে আমার শেষ হয়ে যাবে, ওই গরিব মানুষ হ্যাঁ, এটা- ওর কিন্তু দিতে এটা কষ্ট হইবে, এটা কিন্তু আমি বুঝি। হ্যাঁ। আমগো পুরান ঢাকার মানুষের মন মানসিকতা আপনারে কইতে হইব না, জানি। পৃথিবীর বুকে কেউ এর মন মানসিকতা হইব না। হ্যাঁ। আমরা ছাড় দিতে জানি, ওই 40,000 টাকা কয়দিন খামু শেষ হয়ে যাবে। ওই যদি মনে একটা বদদোয়া দেয় আমার লাইগা যাবো গা। হ্যাঁ এটা কথা ঠিক। আমার মোবাইলটা প্রবলেম হয়েছিল বিদায় ওর কাছে নিয়ে এসেছি। কার লগে খারাপ ব্যবহার করছিস বেটা? মাপসা মাপসা ভাই মাফ করে দেন ভাই। তুমি আমার দিলাম আমাকে মাফ করে দাও, কিন্তু ভবিষ্যতে কারোর সাথে আর এই ব্যবহার করবা না। ভুলে গেছে ভাই আমার। ঠিক আছে, যা, তোমরা ছোট ভাইয়ের মতো তোমরা ভালো থাকো, আমি দোয়া করি, মাফ করে দিলাম, মনে কিছু রাখো না তোমরাও, ঠিক আছে? আমিও কিছু মনে রাখলাম না। যাও, টাটা খাইয়া দাস বল। স্যারটা দিস রে ভাই, তো চা খাওয়াইবো, সভাপতি চা খাওয়া যাই। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আসলে করার কোনো প্ল্যানই ছিল না। যারা আমাদের মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন সবসময় চেষ্টা করি এরকম শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকের এই ভিডিও থেকে যারা মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করেন, যারা অলরেডি নতুন কাজ শিখেছেন বা শিখছেন, তাদের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যখন মোবাইলের কাজ দিব কাস্টমার থেকে, তখন কাস্টমারকে ঘোরাঘুরি করানোর কোনো প্রয়োজনই নেই। কাস্টমার থেকে একদিন বা 2 দিনের সময় নেন, অথবা কাস্টমার যখন আপনার কাছে মোবাইলটা নিয়ে আসছে, চালু হয় না, তখন কাস্টমারকে বলতে পারেন যে ভাই মোবাইলটার আইসি প্রবলেম আছে, এটার আইসি যদি পাই তাহলে কাজ করে দেওয়া সম্ভব হবে, যদি আইসি না পাই তাহলে কাজ করা সম্ভব হবে না, তবে কাজ হলেই আমরা টাকা নিব। এই কথাটা যদি উনি আগেই বলে নিত যে আইসি পেলে কাজ করে দেওয়া সম্ভব আর না পেলে হবে না, এটা যদি আগেই বলে নিত তাইলে কিন্তু আজকে উনি ভেজাল করতে পারতো না। উনি এখানে কথা বলার চান্স পাইছে এই জায়গায় যে যখন উনি একদিন 1 ঘন্টা 2 ঘন্টা তারপর আবার 2 দিনের কথা বলেছে, বলার পরে বলছে যে হবে না, তখন ওনার ভিতরে একটা সন্দেহ তৈরি হয়ে গেল। আর কিছু কিছু লোক আছে, কিছু কিছু কাস্টমার আছে বিনা কারণেই আপনার বদনাম করবে, এটা স্বাভাবিক, মানে এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় এরকম লোক থাকবেই। আবার সকল টেকনিশিয়ানও যে ভালো তাও কিন্তু না। তো যখনই আপনি একটা কাস্টমার থেকে কাজ রাখবেন, আমাদের মোবাইল ফোন সার্ভিসিংয়ে যারা কাজ করি আমরা, তারা সবসময় আসলে কথা ঠিক রাখতে পারি না, কারণ সকল মালামাল পাওয়া যায় না। একটা এলসিডির কথা, আমার কাছে একটা এলসিডির জন্য এসেছে কাস্টমার, একদিনের কথা বলেছি, দেখা যায় 2 দিন 3 দিনও লেগে যায়, কারণ মালটা আমরা পাচ্ছি না, যার কারণে দিতে পারছি না। তো এই বিষয়গুলো কাস্টমারকে বোঝাতে হবে যে ভাই আমি আসলে মালটা পাচ্ছি না, আপনার তাড়া হলে আপনি নিয়ে যান। প্রথম স্টেপে আপনি এই কথাগুলো বলতে পারেন যে ভাই তাড়া হলে আপনারটা আপনি নিয়ে যান, মালটা হয়তো বা 1 দিন 2 দিন লাগতে পারে, আবার 1 দিন বেশি সময় লাগতে পারে, এটা আপনি কাস্টমারকে বুঝান। যদি কাস্টমার রাজি হয় যে ঠিক আছে আপনারা রাখেন, তাইলে আপনি রাখেন, আর নাই তো রাখেন না। আর কিছু কিছু কাস্টমার আছে এসে আপনাকে বলবে ভাই এই মোবাইলটা পাওয়ার আছে সমস্যা, একটু এটা কাজ করে দেন। এরকম কাজগুলো আপনি করা থেকে বিরত থাকেন, কারণ সে আপনার থেকে বড় টেকনিশিয়ান। উনি কিন্তু আপনাকে সমস্যার কথা বলে নাই, উনি আইসা বলছে পাওয়ার আইসিটা চেক করে দেন বা পাওয়ার আইসিটা চেঞ্জ করে দেন, এরকম বলেছে। তার মানে সেই আপনার থেকে বড় ইঞ্জিনিয়ার। তো এগুলো এই ক্ষেত্রে কিন্তু আপনি বিরুদ্ধে পড়তে পারেন। এগুলো আপনি বুঝবেন যে একটা টেকনিশিয়ান যখন আইসা, একটা কাস্টমার এসে যখন বলে যে আমার মোবাইলে পাওয়ার আইসিটা পাল্টাই দেন, সিপিইউটা পাল্টাই দেন, এরকম যখন বলবে, তখন বুঝতে হবে সে আপনার থেকে বেশি বোঝার চেষ্টা করছে, বা সে আপনার থেকে বেশি বুঝে সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছে। একজন কাস্টমার যখন এসে বলবে যে ভাই আমার মোবাইলটার সমস্যাটা কি দেখেন, তখন আপনি ওই মোবাইলটা হাতে নেন, নিয়ে বিস্তারিত দেখেন, তখন বলেন যে ভাই এটার আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে পর্যবেক্ষণ করার জন্য। প্রথম আনুমানিকভাবে বিলটা করেন, আনুমানিক বিলটা করার পর পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করে যদি কাজ করে দেওয়া সম্ভব হয় সাথে সাথে দিয়ে দেন, যদি না হয় 1 দিন বা 2 দিনের সময় নিলেন, সময় নেন। আর কাস্টমারকে তখনই বলে নেন যে ভাই মাল পেলে আমি করে দিতে পারবো, মালামাল না পেলে আমি করে দিতে পারবো না, বাস এই কথাটা আগে বলে নিতে পারেন। তখন যদি বলে ভাই তাহলে কি আপনি শিওর না পাবেন কিনা, তখন আপনি বলবেন যে ভাই শিওর বলতে পারবো না, যদি পাই তাহলে করে দিতে পারবো, না পাইলে করে দিতে পারবো না। এই বিষয়টা আগেই বলে নেবেন। বলে নিলে তখন কাস্টমার কিন্তু পরবর্তীতে এসে আপনার সাথে ঝামেলা করতে পারবে না। আর একটা কাস্টমার আপনার সাথে অনেক রকম মানে খারাপ ব্যবহার করতে পারে, একটা ধমক দিতে পারে, একবার রাগান্তে তার একটা শখের মোবাইল নষ্ট হয়ে গেছে, সে যেমন আপনার সাথে রাগন দিতে হবে। দেখুন আগুনের মধ্যে যদি আপনি এই যে তেল ঢেলে দেন, তখন কিন্তু এটা মানে আগুন বাড়তে থাকবে, কমবে না। যখন সে উত্তেজিত তখন ওনাকে বুঝান যে ভাই আসলে আপনি কেন আগুন দিতে হচ্ছেন আমি বুঝতে পারছি না, আপনি আমার অন্যায়টা দেখান। হ্যাঁ, একটু বুঝাইয়া শোনায়া কথা বলেন যে ভাই আপনারটা নষ্ট করে দিলে তো আমার লাভ নাই, আমি ঠিক করে দিলে লাভ। এই বিষয়গুলো আপনারা বুঝান। আসলে আপনি কাজ জানার চেয়ে কাজ জানা তো জরুরি আছে, কিন্তু কাস্টমার যে হ্যান্ডেলিং করবেন ওইটা জানা কিন্তু অত্যন্তই জরুরি।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমরা আমাদের মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে প্রত্যেকটা স্টুডেন্টকেই আমরা চেষ্টা করি কাস্টমার কীভাবে হ্যান্ডেলিং করবে, কীভাবে কাজ করবে, বিষয়গুলো একদম প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এবং প্র্যাকটিক্যাল শেখানোর চেষ্টা করে থাকি। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।